প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো কমেন্ট এবং ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার নিয়ে। এই প্রোগ্রামটা আমরা গত পর্বে করেছিলাম। এখন আমি কথা বলবো কমেন্ট নিয়ে। আমরা আমাদের প্রোগ্রামে কমেন্ট কেন ব্যবহার করে থাকি, সাইড নোট হিসেবে আমরা সাইড নোট করার জন্য আমরা কমেন্ট ব্যবহার করে থাকি প্রোগ্রামে। সাপোজ আমরা একটা 500 লাইনের একটা প্রোগ্রাম করলাম। এখন আমি মনে করতেছি আমাদের সেই 500 লাইনের প্রোগ্রাম থেকে 100 লাইন আমাদের প্রয়োজন হচ্ছে না, বা পরবর্তীতে প্রয়োজন হতে পারে। আপাতত প্রয়োজন হচ্ছে না, নেক্সট টাইম হতে পারে। সেই জন্য আমার প্রয়োজন হবে সেই 100 লাইনকে কমেন্ট করে রাখার জন্য, আর নেক্সট টাইম যখন প্রয়োজন হবে তখন আমি সেই কমেন্টটা উঠিয়ে দিব। ঠিক এই জন্যই আমরা আমাদের প্রোগ্রামে কমেন্ট ইউজ করে থাকি। কিন্তু পাইথনে আমরা কিভাবে কমেন্ট ইউজ করব? পাইথনে কমেন্ট ইউজ করার জন্য আমরা যেটা করে থাকি, সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করার জন্য আমরা হ্যাশ ইউজ করে থাকি, আর ডাবল লাইন মাল্টিপল লাইন কমেন্ট ইউজ করার জন্য আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করে থাকি। প্রথমে মাল্টিপল লাইন কমেন্ট ইউজ করার জন্য আমরা 3টা সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করি এবং 3টা সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করে থাকি। এখন আমি আমার এই প্রোগ্রামটাকে রান করতেছি। আমাদের এখানে দেখাচ্ছে 20, 30 এবং হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি, যেহেতু এই প্রিন্ট, এটা হচ্ছে একটি লাইন, এটা হচ্ছে একটা লাইন, আমি যদি এটাকে কমেন্ট করে রাখতে চাই তাহলে সেটা কিভাবে করব? যেহেতু এটা সিঙ্গেল লাইন, একটা লাইনকে আমরা কমেন্ট করব, সেজন্য হ্যাশ ইউজ করব। এখন যদি আমরা এটাকে রান করি, আমাদের এই 20 আউটপুট দেখাচ্ছে না, আউটপুট দেখাচ্ছে 30 এবং হ্যালো ওয়ার্ল্ড। এই 20 আমাদের আউটপুট দেখাচ্ছে না, কারণ হচ্ছে এটাকে আমরা কমেন্ট করে রাখছি। তো সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে ইউজ করতে হয় আপনারা দেখে নিলেন। এখন আমি দেখাবো যে মাল্টিপল লাইন কমেন্ট কিভাবে ব্যবহার করতে হয়। আমরা যদি এই 2টা লাইনকে কপি করে বা কাট করে আমি এই সিঙ্গেল কোটেশনের ভিতর যদি রাখি, তাহলে আমাদের এটাও কমেন্ট হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি, তাহলে আমাদের কোনো কিছু আউটপুট আসতেছে না। তাহলে মাল্টিপল লাইন, এখানে আমরা যতগুলো লাইন আমরা এখানে দিতে পারি, আমাদের সেটা আউটপুট আসবে না। মাল্টিপল লাইন কমেন্ট করার জন্য আমরা কি করি? সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু হবে 3টা সিঙ্গেল কোটেশন এবং 3টা সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ হবে। শুধু একটা সিঙ্গেল লাইনকে আমরা কমেন্ট করার জন্য কি করে থাকি? আমরা হ্যাশ ব্যবহার করে থাকি। এই হচ্ছে আমাদের কমেন্ট। এখন আমি আবার প্রিন্ট করব 100, আবারও প্রিন্ট করব 200, আবারও প্রিন্ট করব, স্ট্রিং প্রিন্ট করব হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রিন্ট করছে 100, 200 এবং হ্যালো ওয়ার্ল্ড। তো এতক্ষণ আমি কথা বললাম আপনাদের সাথে কমেন্ট নিয়ে, সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টিপল লাইন কমেন্ট কিভাবে নিতে হয়। এখন আমি কথা বলবো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার আমরা পাইথনে কিভাবে ব্যবহার করতে পারি। আমি এই কমেন্টটাকে, যে লাইনগুলো আছে, ডিলিট করে দিচ্ছি। ব্যাকস্ল্যাশ টি এবং
ব্যাকস্ল্যাশ n ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশন। ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার হচ্ছে আমাদের এই পাইথনে 4টি। প্রথমটা হচ্ছে ব্যাকস্ল্যাশ n ব্যাকস্ল্যাশ t ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন। কোনটা কিভাবে কি কাজ করে আমাদের সেটা আমি দেখাবো। এখন আমি চাচ্ছি এই 200 এবং 100 একটা প্রিন্ট ফাংশনের সাহায্যে আমি প্রিন্ট করব। সেটা কিভাবে করব আমি দেখাচ্ছি। 200 100 এর পর আমি দিচ্ছি 200, এটাকে আমি কমেন্ট করে রাখতেছি। এখানে আমাদের এরর দেখাচ্ছে। এটাকে আমরা কমেন্ট করে রাখতেছি। এখন যদি এটাকে আমরা রান করি, আমাদের এখানে আউটপুট আসছে 100 এরপরে 200। এখন আমি চাচ্ছি আমরা একবার প্রিন্ট করব এই 100 এবং 200। আমি চাচ্ছি এই 100 এর পর নতুন আরেকটা লাইন নিয়ে আমার এই 200 শুরু হবে। সেটা আমরা কিভাবে করব? সেটা আমরা করব এই ব্যাকস্ল্যাশ n এর সাহায্যে করব। তার আগে আমি বলে নিচ্ছি, যখনই আমরা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ইউজ করব তখনই আমাদের ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতর ইউজ করতে হবে। আমি ইউজ করতেছি ডাবল কোটেশন না, সিঙ্গেল কোটেশনের ভিতর ইউজ করতেছি। এখন যদি আমি আমার এই প্রোগ্রামটা রান করি, কি হচ্ছে আমাদের এই 100 এর পর 200 দেখাচ্ছে। 100 এর পর নতুন আরেকটা লাইন নিয়ে এই 200 আমাদেরকে দেখাচ্ছে। সেই কাজটা আমরা কিভাবে করলাম? ব্যাকস্ল্যাশ n এর সাহায্যে করলাম। এই ব্যাকস্ল্যাশ n কি কাজ করে? নতুন একটা লাইন তৈরি করে তারপর এরপর যে ডাটাটা থাকবে সেই ডাটাকে প্রিন্ট করে আউটপুট দেয় আমাদেরকে। এখন আমি যদি এই হ্যালো ওয়ার্ল্ড একেও যদি আমার এখানে এই একই প্রিন্টের সাহায্যে যদি আমি ডিসপ্লে করতে চাই, আমি আবার রান করতেছি। আমাদের কি আছে? 200 এরপরে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমি চাচ্ছি এই হ্যালো ওয়ার্ল্ড আরেকটা নতুন লাইন নিয়ে আমাদের শুরু হবে। সেজন্য আমরা কি করব? এই 200 এর পর ব্যাকস্ল্যাশ n দিলেই আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড নতুন একটা লাইন নিয়ে শুরু হবে। ইয়েস, আমরা আমাদের তিনটা ভ্যালু 100 200 এবং হ্যালো ওয়ার্ল্ড, আমাদের তিনটা ফাংশন, তিনটা প্রিন্ট কি নিয়ে ইউজ করতেছে হচ্ছে না। এখন আমরা এই একটা প্রিন্ট কি নিয়েই আমরা ব্যাকস্ল্যাশ n এর সাহায্যে তিনটি লাইনে আমরা কি করতেছি? ডিসপ্লে করতেছি, আউটপুট পাচ্ছি আমরা। এখন আমি দেখাবো যে ব্যাকস্ল্যাশ t এর সাহায্যে আমরা কি কাজ করতে পারি। 100 200 হ্যালো ওয়ার্ল্ড আমরা একসাথে প্রিন্ট করতেছি। রান করি, যে আমাদের একই লাইনে দেখাচ্ছে, কোনো স্পেস নেই। এখন যদি এই 100 এর পর আমি মনে করি একটু স্পেস দরকার, সেটা কিভাবে নিব? ব্যাকস্ল্যাশ t এর সাহায্যে রান করব। যখনই আমরা ব্যাকস্ল্যাশ t দিছি, আমাদের এই 100 এর কাছ থেকে শুরু করে 100 এর এখান থেকে শুরু করে কিছু স্পেস নিয়ে তারপর আমাদের বাকি যে ডাটাগুলো আছে এটা আমাদের ডিসপ্লে করছে। আমরা যদি এই
200 এর পরেও যদি একটু স্পেস নিতে চাই আমাদের কি করতে হবে, ব্যাকস্ল্যাশ টি। আবারও রান করতেছি আমাদের প্রোগ্রামটা। ইয়েস, আমাদের 100 এবং 200 এর পর স্পেস দেখতে পারতেছি। সেটা আমরা কিভাবে নিলাম, ব্যাকস্ল্যাশ টির ক্যারেক্টার যেটা আছে এর সাহায্যে নিলাম। একটা ডিজিট বা একটা ওয়ার্ড এর কাছ থেকে অন্য একটা ডিজিট বা একটা ওয়ার্ডকে কিছু স্পেস নিয়ে রাখার জন্যই আমরা ব্যাকস্ল্যাশ টি ইউজ করে থাকি। এখন আমি চাচ্ছি এই হ্যালো ওয়ার্ল্ড এর আগে এবং পরে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন ইউজ করব। সেটা কিভাবে করব, সেটার জন্য আমি এই প্রিন্টটাকে দেখাচ্ছি। এটাকে আমি এখন কমেন্ট করে দিচ্ছি। এখন যদি রান করি, আমাদের হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। এই প্রিন্টটির সাহায্যে আমরা আউটপুট পাচ্ছি। ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন এবং ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন এটা আমরা ইউজ করলাম কেন, আমরা চাচ্ছি এর ফলে কি হয়, আমি আবারও রান করতেছি। এখন আমাদের এই ডাবল কোটেশনের ভিতরে আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড, এই ওয়ার্ড দুটি আমাদের এখানে দেখাচ্ছে। কিভাবে করলাম আমরা, এই ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশনের সাহায্যে। ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশনের সাহায্যে আমরা কি করতে পারি, আমি যদি আবারও রান করি, আমাদের এই কোটেশনটা চলে গেল। যদি আমাদের কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্সকে আমরা যদি ডাবল কোটেশনের ভিতর রাখতে চাই, তাহলে আমরা ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন এর ভিতর রাখতে হবে, বা চাইলে আমরা সিঙ্গেল কোটেশনের ভিতর রাখতে পারি, কিন্তু আমাদেরকে দিতে হবে ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশন দিয়ে। আবারও দিচ্ছি। এখন যদি আমরা এটাকে রান করি, আমাদের হ্যালো ওয়ার্ল্ড সিঙ্গেল কোটেশনের ভিতর দেখাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বললাম যে আমাদের পাইথনে কমেন্ট কিভাবে ইউজ করতে হয়, সিঙ্গেল কমেন্ট, মাল্টিপল কমেন্ট এবং ব্যাকস্ল্যাশ যে ক্যারেক্টারগুলো আছে কোনটা কিভাবে কাজ করতেছে সেটি আমি দেখালাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।